نحمده ونصلي على رسوله الكريم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله তোমার দয়ায় খুবে যখন নয়ন মেলে রবি বিশ্ব যেন প্রাণ ফিরে পায় জেগে ওঠে সবই তোমার দয়ায় পাখির গলায় মিষ্টি সুরের গান ছড়িয়ে দিতে তাই তো বাতাস সদাই বহমান তোমার দয়ায় এই যে ধরাই বৃষ্টি ঝরে বলে শ্যামল হয়ে থাকে ভূমি নানা ফসল ফলে তোমার দয়ায় পাখির গলায় তোমার দয়ায় ফুল বাগিচায় কুসুম যখন ফোটে সুবাসে তার সঙ্গ নিতে মত ভ্রমর ছোটে তোমার দয়ায় যাই বজে যাই যাই নদী অবিরাম ভাষ্য করে তার কঠিন শিলায় দৃশ্য মনোরম তোমার দয়ায় দিন যে ফুরায় রাত আসে ওই ফিরে লক্ষ্য তারা সে যে ওঠে রাতের আকাশ ঘিরে তোমার দয়ায় পূবে যখন নয়ন মেলে রবি বিশ্ব যেন প্রাণ ফিরে পায় জেগে ওঠে সবই নির্বাচিত এই মহতি জলসার সম্মানীয় সভাপতি মহাশয়, মুআজ্জাজ উলামায়ে দ্বীন, সামনে বসে থাকা জ্ঞানী গুণী মানি সম্মানী ইসলামী জ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা আমার মা, আমার বোনেরা, প্রশংসা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে, অশেষ দয়াতে, অশেষ মায়াতে আমরা এই ভেলিয়ান মাদ্রাসার জালসায় এসে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন তিনি আমাদের রব, তিনি আমাদের সব কিছুরই ব্যবস্থাপক। তাই তিনার কৃতজ্ঞতা জ্ঞাতার্থে শুকরিয়া আদায় করার জন্য আমরা সশব্দে সজরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক সেই বিশ্ব বরেণ্য নেতা যার নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তি ফিরে এসেছিল, যিনি আসার প্রাক্কালে চুরি, ডাকাতি, মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, লাঠালাঠি, গুন্ডামি, ভণ্ডামি, সুদ, জুয়া, সঙ্গীত, সমস্যা, শোষণ, পীড়ন, ধর্ষণ, অপহরণ, স্বৈরাচারী, কালোবাজারি, 2 নম্বরি, অত্যাচার, অনাচার, চিটারি, ধাপ্পাবাজি, সন্ত্রাসবাদের বাজার রমরমিয়ে চলছিল। যিনি আসার পর এরকম সমস্ত সমস্যার সমাধান করেছিলেন। যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল সন্ত্রাসবাদের নায়ক, যারা ছিল নারীদের সতীত্বের জম, তাদেরকে তিনি বানিয়েছিলেন নারীদের সতীত্বের পাহারাদার।
তিনি শুধু মুসলমানদের নেতা ছিলেন এমনটি নয়, তিনি সারা পৃথিবীবাসীর জন্য দয়া ও রহমত স্বরূপ এসেছিলেন পৃথিবীতে। সেই দয়ার নবী, মায়ার নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। কি ব্যাপার ভাই, আলহামদুলিল্লাহ আসতে বলছেন, আল্লাহুম্মা আমিন আসতে বলছেন। এখন তো রোজা নাই যে রোজা লেগে আছে। আর আপনাদের এখানে আপনি লুহাপুরে যেসব মাল পড়ে, 1020 মাংস চরব, আপনার সাবানে যেতে চাই না। তো ভালো খাওয়া লোক আপনারা, আর গলা বসি থাকবে কেন আপনাদের? আর দুধ চাটো এলাকার ভিতরে সেরা দুধ চা পাওয়া যায় কাটাগড়িয়াতে। রিয়াজুল ভাই, আব্দুল আওয়াল, ইনারা তো সব আমার বন্ধু লোক। এখানে এলে পরে আপনার বসি একটু চাটা খাই দিয়ে আবার তখন আসা যাওয়ার পথে আবার তখন রওনা দিই। সবই ভালো। ভগলদিঘি, লোহাপুর, ভেলিয়ান, ভবানীপুর, শুক্রাবাদ, মহসিন মামার গ্রাম, আশেপাশে অনেক সুযোগ্য আলেম, ছোটখাটো নয়, সুযোগ্য আলেম আছে এলাকায় আলহামদুলিল্লাহ। এবং সুযোগ্য আলেমও তৈরি হয় এলাকায়, বিশেষ করে ভগলদিঘি আর লোহাপুর মাদ্রাসা বহু পুরাতন মাদ্রাসা, আমাদের জন্মের আগেকার। তাহলে এত ভালো মানুষ আপনারা, তো আলহামদুলিল্লাহ তো কমা হয়ে দিয়েছে কেন ভাই? আপনারা আল্লাহর শুকর আদায় করার জন্য জোরে আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহর রাসূলের উপরে দরুদ বর্ষিত হোক বললে পরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইয়ার কত বড় মর্যাদা জানেন? একবার দরুদে ইব্রাহিম পাঠ করলে, মাওলানার আমার পাশে বসে আছেন, 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, আর 10টা মর্যাদা বাড়ে। তো পঞ্চায়েতের মেম্বারের একটা মর্যাদা নিতে যেয়ে পঞ্চায়েত ভোটের টাইমে চিনির বস্তা 2 বস্তা বিড়ি লাগে মেম্বারকে। মানে যে জীবনে বিড়ি খায় না ও ধরিয়া দুটান দিয়ে ফেলে দেয়। আবার সাদা দেখে নিবে, তাই বলে মানে সিগারেট দে, নাহলে ভোট দেবো না। দেওয়ার ভোট মানে জটাই থাক, ওই টাইমে প্রচুর সিগারেট, বিড়ি, পান, চা বহুত খরচ হয়, দিয়ে একটা পঞ্চায়েতের পদ পাওয়া যায় মেম্বারের পদ। আর 10টা মর্যাদা বাড়বে আপনার একবার দরুদে ইব্রাহিম পাঠ করলে। তো আমার মাদ্রাসার জালসা, আমাকে আমার বক্তব্যের দিকে যেতে হবে। ছেলেগুলো আমার খুব পরিচিত, যেগুলো আপনার ইউটিউবের এখানে আছে 80%। এরা আমাকে বলছে মাওলানা আজকের বিষয়টা কি হবে? আজকে বাপ আমি হচ্ছি প্রধান আদায়কারী, মানে এখানে অনেক প্রধান বক্তা আছেন, তা আমি হচ্ছে প্রধান আদায়কারী। তা আমি আর বিষয় কি দেব? চলো ময়দানে নামে, তখন দেখা যাচ্ছে। তো আমার মাদ্রাসার মূল দায়িত্ব আছে, আমাকে সেদিকে যেতে হবে। খুব তাড়াহুড়ো করে আমি সে জায়গাটাতেই চলে যাব, গুটি কয়েক কথা বলি। যারা আপনারা আমার সামনে বসে আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা রোজার পর থেকে খুব ভালো মন্দ খেয়েছেন, একবারে ঈদের দিন থেকে মন চাঙ্গা করি, একবারে আপনাকে আরাম করি, একবারে বুককে হিট করি বসে থাকতে হবে। আপনারা বলছেন যে ভাবছেন হয়তো মাওলানা সাহেব আপনার বাড়ি গিয়ে লোহাপুরের আশেপাশে নাকি গো, না আমাদের ভেলিয়ানের আশেপাশে, একবার আমাদের মতন করে কথা বলছেন। ভাই একটু টাচে আছে আপনাদের শ্বশুর বাড়ির যুগর, ফলে বুঝতেই পারছেন যাকে নিয়ে সংসার করছি তার কাছের কথা তো কিছু থাকবে আমার কাছে। তারপরে আমার এক গোহাল শালি আছে, ওদেরকে রাগাই, তাহলে কিছু শিখে টিকে রেখেছি। তো যাক, কথা হচ্ছে যে আপনারা আমার খুব কাছের মানুষ, আপনারা আমার খুব মনের মানুষ। আর এ মাদ্রাসার যিনি কমিটি, নুরুল ইসলাম ভাই যিনি মাদ্রাসার সেক্রেটারি, জহরুল ভাই আছেন এই গ্রামেরই ছেলে, 1 বছর আগে থেকে কন্ট্যাক্ট হচ্ছে ভেলিয়ান মাদ্রাসার জন্য, পাকা 1 বছর আগে থেকে। সব মিলিয়ে আমি অবগত, আজকে ভেলিয়ান মাদ্রাসার জালসা, আজকে ভেলিয়ান মাদ্রাসার জালসা, মাদ্রাসা কমিটির জালসা কমিটির একটা উদ্দেশ্য আছে এই জালসাটাকে দেওয়ার। এই জালসাটিকে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতি। আর এই মাদ্রাসার দান করা, এ মাদ্রাসায় ছেলেদেরকে লেখাপড়া করানো, এ মাদ্রাসার জন্য টাকা পয়সা দেওয়া, এ মাদ্রাসা তৈরি করা, এগুলো সবই হচ্ছে ইবাদত।
আর এই মাদ্রাসায় লেখাপড়া করার ইবাদতের দায়িত্ব মানব সম্প্রদায়ের উপরেই বর্তায়। সেই হেতু মানব সম্প্রদায়ের উপরেই কোটি কয়েক কথা আমি বলবো। মানব স্রষ্টা এর উপরে আমি কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি। স্রষ্টা, মহান স্রষ্টা, মানব স্রষ্টা, এর উপরে আপনাদের সামনে গুটি কয়েক কথা বলবো। স্রষ্টা ব্যতিরিকে সৃষ্টিকে কোনো মতে কল্পনা করা যায় না। লেখক ব্যতিরিকে, চিত্রকর ব্যতিরিকে, ইমারত মিস্ত্রি ব্যতিরিকে, শিল্পী ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যাবে না। এ সুবিশাল জগৎটাকে, পৃথিবীটাকে একজন মহান স্রষ্টা ব্যতিরিকে কোনো মতেই কল্পনা করা যাবে না। বন্ধুগো আমার, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, আপনাদের বাড়ির যেরকম কারিগর এবং আপনার লেবার মিস্ত্রি আছেন, লেবার মিস্ত্রি দ্বারা এই ঘরগুলো, মাদ্রাসাগুলো নির্মিত হয়েছে, এমনি এমনি এগুলোকে ভাবা যায় না। নিশ্চয় ক্রেটর আছেন, এইদেরকে ব্যাপারে ক্রেটর ব্যতিরিকে কোনো মতেই এগুলোকে কল্পনা করা যায় না। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, সারা পৃথিবীরও নিশ্চয় একজন মহান স্রষ্টা রয়েছেন। যিনি স্রষ্টা তিনি হচ্ছেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ বলছেন, তিনি যে স্রষ্টা তিনি প্রমাণ পেশ করছেন, ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি যে স্রষ্টা, মানব স্রষ্টা আমার আল্লাহ, তিনি প্রমাণ করছেন ওয়াফিল আরজি আয়াতুল লিল মুকিনিন, সারা পৃথিবী জুড়ে বিশ্বাসীদের জন্য, ইয়াকিনকারীদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য সারা পৃথিবী জুড়ে একাধিক প্রমাণ রয়েছে যে আমাদের আল্লাহ হচ্ছেন তিনি মানব স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা, সর্বকিছুর স্রষ্টা আমার আল্লাহ তাআলা। তিনি কোরআনে বলছেন ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, সারা পৃথিবী জুড়ে একাধিক প্রমাণ রয়েছে আমার আল্লাহ এ কথা বলছেন। বন্ধুগো আমার, আল্লাহ যেরকম বলেছেন সারা পৃথিবীতে একাধিক প্রমাণ আছে। ঘরবাড়ির যেরকম আপনাদের লেবার মিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছে, সাতখানা আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সারা পৃথিবীর ভিতরে কোনো কারো পক্ষে, কোনো বিজ্ঞানের পক্ষে ওই আসমানটাকে তৈরি করা কোনো মতেই সম্ভব নয়। মহান আল্লাহ বলছেন, সারা পৃথিবীতে যে আমার প্রমাণ আছে, তন্মধ্যে সাতখানা আসমানকে আমি আল্লাহ একটা 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 করে সাত আসমান সাজিয়েছি। আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তিনি যে স্রষ্টা, তিনি বলছেন তিনি আল্লাহ যিনি সাত আসমানকে স্তরে স্তরে এক 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 করে তিনি সাতখানা আসমান বানিয়েছেন। সাতখানা আসমানের ভিতরে যে সামায়ে দুনিয়া আছে, শেষ আসমান আছে যেটা আমরা দেখতে পাই, আমার আল্লাহ বলছেন পৃথিবীর দার্শনিক, বৈজ্ঞানিক, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, শিক্ষিত, অশিক্ষিত, নর নারী নির্বিশেষে সারা পৃথিবীবাসী তোমরা তাকিয়ে তাকিয়ে দেখো আমার ওই আসমান সৃষ্টিতে, আকাশ সৃষ্টিতে তোমরা কিছু ভুল ত্রুটি খুঁজে পাও কিনা। তোমরা আবার তাকিয়ে তাকিয়ে দেখো ওই আসমানের ভিতরে, আকাশের ভিতরে কোনো ফাটল, কোনো ভাঙাচোরা কোনো কিছু দেখতে পাও কিনা। কবি বলছেন, স্রষ্টা যিনি সপ্ত আকাশ, স্রষ্টা যিনি সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোন ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহ তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চোখ, ফিরাও তোমার নয়ন খানে, ফিরাও তোমার মুখ। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকে, ফিরাও তোমার নয়ন খানে,
ইলাইকাল বাসার খাসিয়ান ওয়া হুয়া হাসির। সাত আসমান আল্লাহ একটা একটা করে তৈরি করেছেন। আল্লাহ বলছেন তাকে দেখো কিছু ভুল ত্রুটি পাও কিনা। না, কোনো কিছুই তোমরা ভুল ত্রুটি খুঁজে বের করতে পারবে না, আমি তোমার স্রষ্টা, এটা আল্লাহ বলছেন। ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বাসীদের জন্য সারা পৃথিবীতে শুধু আসমান নয়, একাধিক প্রমাণ আমার আল্লাহ রেখেছেন। আপনারা যে মোবাইলে, এই যে এক দশজন মোবাইলে এখানে রেকর্ড হচ্ছে কথা, এই মোবাইলটাকে যে আমরা ব্যবহার করছে, আমার আল্লাহ যে স্রষ্টা তার প্রমাণ এই মোবাইলগুলোতেই ঢুকিয়ে আছে। বন্ধু আমার, আপনারা জানেন আপনার ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি। ওই মার্কনি মাটির নিচের সম্পদ নিয়ে তিনি সর্বপ্রথম বেতার আবিষ্কার করেছিলেন। ইতালির একজন বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্কনি। মাটির নিচে কি সম্পদ পাওয়া যায়? যারা জ্ঞানী লোক গুণীজন বসে আছেন, বিজ্ঞানের শিক্ষক, বিজ্ঞানের ছাত্র আছেন, যারা লাইভে আছেন, আপনারা জানেন মাটির নিচে যে সম্পদ পাওয়া যায় তার মধ্যে মূল্যবান সম্পদ যেগুলো হচ্ছে রাং, তামা, সীসা, অ্যালুমিনিয়াম, এগুলো মাটির নিচে পাওয়া যায়। ওই সম্পদ নিয়ে বিজ্ঞান জগৎ বেতার আবিষ্কার করলেন। ইন্ডিয়ার কথা বাংলাদেশে যাবে, আফগানিস্তানের কথা পাকিস্তানে যাবে, আমেরিকার কথা আপনার ইতালিতে যাবে, পৃথিবী জুড়ে কথা ঘুরে ঘুরে বেড়াবে বিনা তারে। এর নাম হচ্ছে বেতার ব্যবস্থা। আগে রেডিওতে গান শুনতেন, এখন আপনারা মোবাইলে শুনছেন, এই যে বেতার ব্যবস্থা। বিজ্ঞান জগৎ মাটির নিচে রাং, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম নিয়ে এগুলো তিনারা রেকর্ড করেছেন, এই যন্ত্র তিনারা আবিষ্কার করেছেন, বেতার সংযোজন করেছেন, রহস্য উদ্ঘাটন করেছেন। মোবাইলে যারা আপনারা কথা বলছেন, সৌদি আরবে আপনার ছেলে, আপনার ভাই থাকে পৃথিবীর বিভিন্ন দেশে, হ্যালো বলে কথা বলছেন, সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আপনার কথাটা ছুটে চলে যাচ্ছে। এটা কে তৈরি করেছে? বিজ্ঞান না, 100% মিথ্যা কথা, বাজে কথা। এ মোবাইল বিজ্ঞান জগৎ আবিষ্কার করেছে। মোবাইল বিজ্ঞান জগৎ সংযোজনা করতে পারে, বিজ্ঞান জগৎ সংযোজন করতে পারেন, রহস্য উদ্ঘাটন করতে পারেন, সৃষ্টি করতে পারেন না। সৃষ্টিকর্তা স্রষ্টা একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। মাটির নিচে যে আমার আল্লাহ রাং, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম সৃষ্টি করেছেন, এই সৃষ্টিটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়, আমার আল্লাহ সৃষ্টি করেছেন। ওই মাল নিয়ে মোবাইল তৈরি হয়েছে, আর ওই মাল থেকে মরা ও জ্যান্ত মানুষের জালসা, মরা ও জীবন্ত মানুষের গান মোবাইলে একই স্ক্রিনে একই লাইনের উপরে সাজিয়ে দিচ্ছে। এটা মাটির নিচের সম্পদ নিয়ে, আর ওই মাটির নিচের সম্পদ আমার আল্লাহ বানিয়েছেন। তাই আমার আল্লাহ বলছেন ওয়াফিল আরজে আয়াতুল লিল মুকিনিন, বিশ্বাসী বান্দাদের জন্য সারা পৃথিবী জুড়ে একাধিক আমার প্রমাণ রয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ বলছেন বান্দারে আমি যে তোমার স্রষ্টা, ওয়াফি আনফুসিকুম, তোমার শরীরেই আমার প্রমাণ লুকিয়ে আছে। আফালা তুবসিরুন, সেগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না? তোমরা কি ভাববে না তোমার শরীরকে নিয়ে? এই মূল্যবান শরীরখানা কে তোমার তৈরি করেছেন? কে তোমার স্রষ্টা? কবি বলছেন কে তুমি খুঁজিছ স্রষ্টা রে ভাই, কে তুমি খুঁজিছ স্রষ্টা রে ভাই, আকাশ পাতাল জুড়ে কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে। হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ। ইচ্ছে অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া। সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি আমাকে দেখিয়া আমার অদেখা আল্লাহ তাআলারে চিনি।
সকলের মাঝেই আল্লাহর প্রমাণ লুকিয়ে আছে। ওগো দিনী ভাই সকল, যারা আপনারা আমার সামনে বসে আছেন, সবাই আপনারা সবারই দিকে তাকিয়ে তাকিয়ে দেখুন, একজনের সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই। আমাদের যে দুজন সভাপতি বসে আছেন, সম্মানীয় দুজন হাদিস কোরআনের শায়েখ, এই শায়েখদের সঙ্গে একজন সভাপতি সাহেবের সঙ্গে আরেকজন সভাপতি সাহেবের মিল নাই। এমনি করে বন্ধু আমার, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, একজনের সঙ্গে আরেকজনের চেহারা মিল নাই। শুধু ফেলিয়ানে নয়, শুধু কৈথাতে নয়, শুধু ফতেপুরে নয়, শ্রীপুরে নয়, লোহাপুরে নয়, ভগলদিঘিতে নয়, বুলচাঁদপুরে নয়, রামজিপুরে নয়, সারা পৃথিবীতে যতগুলো এরকম মানুষ আমার আল্লাহ পাঠিয়েছেন, একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের চেহারার মিল হবে না। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ আলাদা 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 করে চেহারা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ বলছেন, তোমার শরীরে আমার প্রমাণ আছে। আপনারা বলবেন, বন্ধু আমার ভাই আফজাল হোসেন, আমাদের ফেলিয়ানে এমন দুইজন ভাই আছে, তারা হচ্ছে হাবিল আর কাবিল, দেখতে সেম টু সেম, একই রকম চেহারা রয়েছে। আপনারা আমার শিক্ষক মাওলানা আব্দুল গাফফার সাহেব, যিনি সোলাডাঙ্গায় হেড মাওলানা ছিলেন, নিশ্চয় আপনারা দেখে থাকবেন। মাওলানা আব্দুল গাফফার সাহেব আর মাওলানা আব্দুল সত্তার সাহেব, তিনারা যমজ দুই ভাই, চেহারার 98% মিল ছিল, যারা আপনারা দেখেছেন নাকি ভাই? চেহারার 98% মিল ছিল। বাড়ি হচ্ছে তারানগরের পাশেই ইলামিতে, ইলামিতে বাড়ি। শাইখুল হাদিস তিনারা দুজন ভাই এই মাদ্রাসায় দীর্ঘদিন বুখারী পড়িয়েছেন। আব্দুল গাফফার আর আব্দুল সত্তার সাহেবগণ, তিনারা অনুরূপ হয়তো কোনো ব্যক্তি ভেলিয়ানে আছেন, আপনারা বলতে পারেন, মানুষের মতো মানুষ থাকতেই পারে। এবার আপনি ওই ভেলিয়ানে যতগুলো লোক আছে লাইন দিয়ে দেন, আমার সভাপতি সাহেবের সামনে একটা কম্পিউটার রেখে দেন, সারা পৃথিবীর মানুষগুলোকে লাইন দিয়ে দেন, যাদের চেহারা একই রকম আছে তাদেরকেও লাইন দিয়ে দেন। এবার মাওলানার সামনে এসে আমি আফজাল হোসেন এভাবে আমার আঙ্গুলটাকে আমি দাবাবো, আমার আঙ্গুলের যে টিপ আছে, আমার আঙ্গুলের যে ফিঙ্গারপ্রিন্ট, যে ছাপ আছে, আমি কম্পিউটারে এসে মাওলানার সামনে আঙুলটাকে দেবী দিব। আর মাওলানা সাহেব আমার আধার নাম্বার 97353322, যেটা আমার আধার নাম্বার আছে, সেই আধার নাম্বারটা মাওলানা দাবাবেন, কম্পিউটারটা খুলে যাবে। কিন্তু আমি যদি দাবাই আর আব্দুল আউয়াল সাহেবের যদি আপনারা এখানে আধার নাম্বার দেন, রিয়াজুল ভাইয়ের যদি আধার নাম্বার দেন, কোনো মতেই খুলবে না। সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ হচ্ছে আলাদা আলাদা। দুনিয়ায় যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষের যে আঙ্গুলের টিপ একটু আলাদা। সারা দুনিয়ার মানুষের আঙ্গুলের ছাপ আলাদা। ভারতবর্ষের বিভিন্ন অফিসের স্ট্যাম্প হয়তো কেউ নকল করতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে বন্ধু আমার, বা বিভিন্ন আপনার দেশের স্ট্যাম্প কেলেঙ্কারি হতে পারে। আল্লাহর দেওয়া যেটা ফিঙ্গারপ্রিন্ট, আল্লাহর দেওয়া যেটা স্ট্যাম্প, এটা সারা পৃথিবীতে কোথাও কেলেঙ্কারি হবে না। আপনি সাগরদিঘির স্টিলি অফিসে যাবেন, নলহাটিতে যাবেন, লোহাপুরে যাবেন, আপনি হাই স্কুলের হেডমাস্টার, ইংরেজিতে আপনি সই করবেন, জমি বিক্রি করছেন তাই, কিন্তু সরকার বাহাদুর বলে রেখেছেন আপনাকে 10টা আঙ্গুলের আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সই কেলেঙ্কারি হতে পারে, স্ট্যাম্প কেলেঙ্কারি হবে না, হাতের স্ট্যাম্প। আমার আল্লাহ বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার যে আমি স্রষ্টা, তোমার শরীরেই প্রমাণ আছে। ওগো ভেরিয়ানের মানুষ, ওগো লোহাপুরের মানুষ, ওগো শুকুরাবাদের মানুষ, ওগো আমাইপুরের মানুষ, ওগো নলহাটির মানুষ, তোমরা পৃথিবীবাসী, তোমরা কি এগুলোকে ভেবে দেখবে না? মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি, মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মরে, লক্ষ শুকুর জানাই তাই তোমায় বারে বারে। চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর, গ্রহ তারাই শোভা দেখে আকাশ মাথা। মা ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের প্রধান অতিথি, আমার মনের প্রধান মানুষ, আমার এটাও মামা। আমাদের আজকের জালসার যিনি প্রধান অতিথি, আমাদের এলাকার প্রধান ভালোবাসার মানুষ, সম্মানীয় মহসিন, আমার মামা, আগে মামাটা বলবো তারপরে নামটা বলবো, নাহলে বেয়াদবি হয়ে যাবে। আমার মামা মহসিন সাহেব, ওনাকে আপনারা বহুত লোকে চিনছেন আলহামদুলিল্লাহ। নতুন করে ওনার ব্যাপারে কিছু বলার অপেক্ষা রাখে না। তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধার মামা এসেছেন। আমি ওনার বাড়িতে কতবার গেছি তাও আর গুনতে পারা যাবে না। মানে যখন 20-22 বছর বয়স, সে মাটির ঘরটাতে যে বেশি থাকতাম আমরা। তো আমি গেছি, আরো অনেক বক্তা গেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব একাধিক বার গেছেন, পার্মানেন্ট থেকে এলাকায় প্রোগ্রাম করেছেন। আলেম ওলামা, মসজিদ মাদ্রাসাকে, শিক্ষা প্রতিষ্ঠানকে, অ্যাকচুয়ালি উনি হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ। সেহেতু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রেমী ওলামা তোলাবা ফোজালাদের প্রতি তেনার এক অগাধ ভালোবাসা রয়েছে। তেনাকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি এখন তো আমি আমার জায়গায় চলে যাই, তারপরে উনি আপনাদের সামনে নিশ্চয় কিছু কথা বলবেন। আমি আলোচনা করছিলাম স্রষ্টা কেন্দ্রিক, তাই কবি বলছেন, তুমি খুঁজিছ স্রষ্টারে ভাই, কে তুমি খুঁজিছ স্রষ্টারে ভাই, আকাশ পাতাল জুড়ে, কে তুমি খুঁজিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় চূড়ে, হাই ঋষি দরবেশ বুকের মানিকে বুকে রেখে তুমি খুঁজিছ দেশ দেশ, ইচ্ছে অন্ধ আঁখি খোলো, দেখো দর্পণে নিজি কায়া, দেখিবে তোমার অবয়বে পড়েছে তাহার ছায়া, সকলের মাঝে প্রকাশ তাহার, সকলের মাঝে তিনি, আমাকে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমাদের শরীরের ভিতরে, আমাদের শরীরের ভিতরে আল্লাহর প্রমাণ রয়েছে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, আল্লাহ বলছেন আফালা তুবসিরুন, ওগো পৃথিবীবাসী, এগুলোকে কি তোমরা মূল্যায়ন করবে না? সম্মানীয় সভাপতি সাহেব, সম্মানীয় প্রধান অতিথি সাহেব, আরো অনেকে আপনারা এখানে বসে আছেন যাদের এক সময় দাড়িগুলো ছিল কুচকুচে কালো, চুলগুলো ছিল এক সময় কুচকুচে কালো, ঝাঁ চকচকে সুন্দর চেহারা, 22 বছরের টকবকে যুবক আপনারা ছিলেন, এখন 50, 55, 60-এর আশেপাশে চলে এসেছেন। বন্ধুগো আমার, সারা পৃথিবীতে এমন কোনো মেডিসিন নাই যেই মেডিসিনটা, যেই অ্যান্টিবায়োটিকটা, যেই ক্যাপসুলটা, যেই সিরাপটা, যেই ইঞ্জেকশনটা আপনাকে 22 বছরে নিয়ে এসে ফিরিয়ে দিতে পারে। ভারতবর্ষের একজন নামকরা ধনী, আপনার যাকে আমরা সকলেই চিনি বন্ধুগো আমার, তার স্ত্রী আপনার এক কাপ সকালবেলায় চা খায়, যেই কাপটার দাম নাকি 3 লাখ টাকা। আমি বলতে চাচ্ছিলাম বন্ধুগো আমার, সারা পৃথিবীতে বহু ধনী মানুষ আছে, তারা কোটি কোটি টাকা যদি ব্যয় করে, তারা ওই 60 বছর থেকে আর 22 বছরের যৌবনকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। আব্দুল হাদী সাহেব এই ছন্দটা খুবই বলতেন। তাই জীবন দুয়ারে জন্ম এসে খাড়ো, জীবন দুয়ারে জন্ম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়, জোশ ছেড়ে দিয়ে হুঁশ দিয়ে করো, মনে অনুতাপার ভয়, কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো চুল যত সাদা হয়ে গেছে, চামড়া গেছে ঝুলে, শক্ত খাবার চিবাতে পারো না, সব দাঁত গেছে পড়ে, দর্পণে এবার আল্লাহকে আঁকো, তবে পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জন্মে শেখারো, জীবন দুয়ারে জন্মে শেখারো, আর এদিক ওদিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অফিল আরজি আয়াতুল লিল মুকিনিন ওয়া ফি আনফুসিহিম
ফালা তুবসিরুন, বান্দা আমি তোমার স্রষ্টা তার প্রমাণ সারা পৃথিবীতে রয়েছে এবং তোমার শরীরেও রয়েছে। ভাই আমার বন্ধুরা, আমি আগে আপনাদের বলেছি আজকের প্রধান অতিথি আছেন, প্রধান বক্তা আছেন, আর আমি একটা হাই ভোল্টেজ পাওয়ার নিয়ে বসে আছি, সেটা হচ্ছে আমি জালসার প্রধান আদায়কারী। কারণ আমাকে আজকের আপনাদের মাদ্রাসার যিনি কেশিয়ার তিনি বলছিলেন যে ভাই আদায়ের প্রধান দায়িত্বটা আপনাকেই নিতে হবে, যিনারা আছেন তিনাদেরকে আমরা সময় তো দিবই, কিন্তু আপনাকে আদায়ের দিকটা প্রধানভাবে লক্ষ্য রাখতেই হবে। অনেকদিন আগেও বলেছিলেন, হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়েছিলেন, আজকেও বলেছেন। তো আমি জানি না আপনাদের সেবা করতে কতটুকু পারবো, আল্লাহ যতটুকু করাবেন ততটুকু করব। তো আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাচ্ছিলাম, আজকে মাদ্রাসার জালসা, আর একটি হাদিস শুনিয়ে আমি আমার দায়িত্বের দিকে আসব। যেহেতু সময়ের বড় অভাব রয়েছে, মাদ্রাসার দায়িত্ব মিডিলে আমি 1 ঘন্টার কথা ছেড়ে রাখছি, পুরো বক্তব্যের বিষয়টা 1 ঘন্টা আমি ছেড়ে রাখছি। আলোচনা চলছিল আজকের যেটি জালসা সেটি হচ্ছে মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতির জন্য। এটা আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। আজকের যেটি জালসা, এই জালসাটির প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য মাদ্রাসার সার্বিক উন্নতি ও অগ্রগতি। তো এই মাদ্রাসার কারা সরকার? এ মাদ্রাসার সরকার হচ্ছেন আপনারা। এ মাদ্রাসার আপনারা সরকার। ভেলিয়ান গ্রামবাসীর আপনাদেরকেই দরকার। এ মাদ্রাসার প্রতি আপনাদেরকে অগাধ ভালোবাসা দেখিয়ে যেভাবে প্রতি বছর আপনারা এই মাদ্রাসার প্রতি আর্থিক সাহায্য ও সহযোগিতা করে আসছেন, এবারও আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে মাদ্রাসার জন্য প্রতি বছরের ন্যায়। এটা আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি। আপনারা অনেকেই বসে আছেন, কেউ 50,000, কেউ 10,000, কেউ 20,000 দেওয়ার মতো ব্যক্তিত্ব অনেকের রয়েছে। আমি ভেলিয়ানে নতুন, এলাকায় কিন্তু নতুন নই। আমি শুক্রাবাদে গিয়েছি মোটামুটি 8-10 বার। ভবানীপুর, লোহাপুর, ভগলদিঘি, আশেপাশে শ্রীপুর সব জায়গাতে এসেছি। ভেলিয়ানে আল্লাহ রুজির ফায়সালা করে রেখেছেন তাই এসেছি। ভেলিয়ানের গল্প আমি মাওলানা আব্দুল হাদী সাহেবের মুখে অনেক শুনেছি। তিনি আমাকে বাচ্চা ছেলের মতো হাত ধরে নিয়ে বেরিয়েছেন তিনি মৃত্যুর প্রাককালে। তিনি খুব শ্রদ্ধার পাত্র ছিলেন আমার কাছে। ভগলদিঘিতে আমার বয়স যখন 21 বছর, আমি কেবল ফারাগাত করি, মাওলানা তখন তিনি আমাকে ভগলদিঘিতে নিয়ে এসেছিলেন। তারপরেও তো একবার এসেছি। আমার জীবনের প্রথম আগমন ভগলদিঘিতে এই এলাকার ভিতরে, সেটা ছিল মাওলানা আব্দুল হাদী সাহেবের সঙ্গেই। তো যাক, আমি ভেলিয়ানের নাম দীর্ঘদিন ধরে শুনে এসেছি। আজকে আমার মতো একটা নগণ্য মানুষ আপনাদের সেবায় বসে কিছু সেবা করার সুযোগও পেয়েছি। মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি আবেদন রাখছি। আপনারা এখানে অনেকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক লিস্ট এখানে আছে আমি দেখতে পাচ্ছি। তবে আপনাদের কাছে আমার একটি ছোট দাবি থাকবে, ছোট্ট একটি দাবি, যেটা হচ্ছে 1 লাখের। 1 লাখের একটা দাবি আমার আপনাদের কাছে থাকবে। আমি 2 লাখ বললাম না, 1 লাখ টাকার একটা দাবি আপনাদের কাছে আমার থাকলো। তার কারণ ভগলদিঘি লোহাপুরে যেভাবে কালেকশন হয়, এখানে 1 লাখ টাকা চাইতে কোনো অসুবিধা নেই। কারণ আপনাদের দেওয়া হাত আপনারা দিতে জানেন, আলহামদুলিল্লাহ, এ সম্বন্ধে আমি অবগত। সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে কোনো একজন ব্যক্তির কাছে, আল্লাহর অনেক বান্দা আপনারা আছেন, মাদ্রাসার উন্নতির জন্য, অগ্রগতির জন্য 1 লাখ টাকার একটু আবেদন আপনাদের কাছে আমি রাখছি। এখানে মাদ্রাসার কেশিয়ার নুরুল ইসলাম, তিনার মা মারা গেছেন, আব্বা এবং তিনার পরিবারের জন্য, মানে মাদ্রাসার কেশিয়ার তিনার আব্বা, মা এবং জীবিত, মৃত আব্বা, মা জীবিত আছেন, মা জীবিত আছে। নুরুল ইসলামের মা, আর মৃত্যু হচ্ছেন আব্বা। আব্বা মারা গেছেন এবং তিনার আম্মা বেঁচে আছেন। তিনি এখানে 50,000 টাকার কথা ঘোষণা করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে 1 লাখের দাবি করেছি। খাতা খুলতেই একদম
সিরিয়ালের আগে 1 নম্বর থেকে সিরিয়াল শুরু, আর সিরিয়ালের উপরই ভাগে নুরুল ইসলাম ভাইয়ের নাম আমরা পেয়েছি। তিনার আম্মার পক্ষ থেকে এবং মৃত আব্বাজানের পক্ষ থেকে এবং তিনার পরিবারের পক্ষ থেকে আমরা 50,000 টাকা দান এখানে আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাই তিনার আম্মার জন্য আমরা দোয়া রাখবো। আব্বা চলে গেছেন, খাস করে দোয়া থাকবে এবং পরিবারের জন্য দোয়া থাকবে। তিনি 50,000 টাকা এখানে ঘোষণা করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন নুরুল ইসলাম সাহেবের আম্মা তিনি বেঁচে আছেন, তিনাকে ইমানে এবং আমানে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। আব্বা জান চলে গেছেন, তিনাদের দুনিয়ার মোহমায়া ত্যাগ করে আল্লাহ কবরের জগতে তিনাকে তুমি আরাম আয়েশে থাকার ব্যবস্থা করে দাও। জীবনের পাপ রাশিগুলোকে তুমি ক্ষমা করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরিবার পরিজনকে তুমি সুখে স্বাচ্ছন্দ্যে রাখো। যেসব বাচ্চা কাচ্চারা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় লেখাপড়া করছে আল্লাহ তাদের তুমি মুখস্থ বিদ্যা বাড়িয়ে দাও। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন। তো নুরুল ইসলাম ভাইয়ের একটা জোড়া হলে ভালো হতো ভাই। সাইকেল তো আর 1 চাকায় গড়ে না, সাইকেলের 2টা চাকা দরকার। তো যখন 1.50 হয়েছে তো আর 1.50-এর আশা আমরা নির্দ্বিধায় করতে পারি। আমি ভেলিয়ান তথা এলাকাবাসীর কাছে একটু অনুরোধ রাখবো, আর কোন একজন ভাই আছেন কমিটির মধ্যে থেকেও আর একটি 50,000 টাকা খুব তাড়াতাড়ি, আপনাদের অনেক বক্তা আছেন, আমি সময় নষ্ট করব না, খুব ঝটপট যদি আপনারা আদায়ের কাজটা সেরে নিতেন। নুরুল ইসলাম ভাই দিয়েছেন 50,000, আর কোন একজন ভাইয়ের কাছে আমি একটু 50,000-এর আবেদন রাখছি। 1 নম্বরে কিয়ামত দিনের টিম থেকে আমরা 15,000 পাচ্ছি। উনাদের নিশ্চয় কোনো কিছুর একটি টিম রয়েছে, কিয়ামত দিনের টিম, উনার কাছ থেকে আমরা 15,000 পাচ্ছি। তো ভাই 15 না করে 20 করে দেন কেন? একটু তাহলে বলতে সোজা হতো আর আমাদের নিতে একটু সোজা হতো 20,000 হলে। ভাই যান আমার কিয়ামত দিন ভাই আপনার টিমের সঙ্গে একটু আলোচনা সেরে একটু 20 করে দেন ভাই যান আমার।